হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ভিকারিয়াস লাইবিলিটি নিয়ে। সো লেটস গেট স্টার্টস। সো ভিকারিয়াস লাইবিলিটি মিনস লাইবিলিটি দায় হুইচ ইজ ইনকার্ড, যেটা আবদ্ধ করে ফর অ্যানাদার, অন্যজনের কারণে। জেনারেলি এ পার্সন ইজ লায়াবল ফর হিজ ওন রংফুল অ্যাক্ট। সাধারণত একজন মানুষ তার নিজের রংফুল অ্যাক্টের জন্য দায়ী, অ্যান্ড ডাজ নট ইনকার এনি লায়াবিলিটি ফর দ্য অ্যাক্ট ডান বাই আদার্স, এবং অন্য কোনো ব্যক্তির কাজের জন্য সে সাধারণত লায়াবিলিটি বা দায়বদ্ধ হবে না। বাট ইন ভিকারিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে পার্সন ইজ লায়াবল, একজন ব্যক্তি দায়ী, ফর দ্য অ্যাক্টস, কাজের জন্য, ডান বাই আদার্স, অন্যের কাজের জন্য একজন ব্যক্তি দায়ী হয়। তো লায়াবিলিটি ফর অ্যানাদার্স রংফুল অ্যাক্টস অর অমিশনস, অর্থাৎ অন্যের কাজের জন্য, রংফুল অ্যাক্টের জন্য, অথবা অন্যের অমিশন থেকে, অর্থাৎ একজন যদি কোনো কাজ না করে, যে কাজটা করা উচিত ছিল, অথবা কোনো রংফুল কাজ করে, তাহলে এই দুইটো কাজের জন্য ক্যান বি অ্যারাইসেস টু দ্য ফলোয়িং থ্রি ওয়েজ। আরেকজন ব্যক্তি নিম্নের তিনভাবে দায়ী হতে পারে। নাম্বার 1, লায়াবিলিটি বাই রেটিফিকেশন বা অনুসমর্থনের মাধ্যমে। লায়াবিলিটি অ্যারাইজিং আউট এ স্পেশাল রিলেশনশিপ, একটা স্পেশাল রিলেশনশিপের কারণে লায়াবিলিটি অ্যারাইজ হতে পারে। এবং সি নম্বরে বলা হয়েছে লায়াবিলিটি বাই অ্যাবেটমেন্ট বা প্ররোচনার কারণে লায়াবিলিটি আসতে পারে। তো লায়াবিলিটি বাই রেটিফিকেশন বা অনুসমর্থনের কারণে যে লায়াবিলিটিটা, এনি পারসন হু অথরাইজড, যে অনুমোদন দেয় বা সমর্থন করে এ টর্ট টু বি কমিটেড বাই অ্যানাদার ইজ রেসপন্সিবল ফর দ্যাট টর্ট অ্যাজ ইফ হি হ্যাড কমিটেড ইট হিমসেলফ। তো এখানে বলা হয়েছে এনি পারসন, যে কোনো ব্যক্তি হু অথরাইজ, সমর্থন দেয় এ টর্ট, একটা টর্টকে, টু বি কমিটেড বাই অ্যানাদার, যেটা অন্যের দ্বারা করা হয়েছে, ইজ রেসপন্সিবল ফর দ্যাট টর্ট, এবং যেহেতু সে সমর্থন দিয়েছে তাই সেও রেসপন্সিবল হবে, দায়ী হবে, অ্যাজ ইফ, যেন হি হ্যাজ কমিটেড ইট হিমসেলফ, সেজন্য এটা নিজেই করেছে। দ্য অথরাইজড পারসনস, এই সমর্থনকারী ব্যক্তি, ইজ লায়াবল, দায়ী, ফর ইটস ডিরেক্ট কনসিকুয়েন্স, এবং এটা সরাসরি ফলাফল সে পাবে। সরাসরি ফলাফল বলতে একজন ব্যক্তি করলে যেরকম সরাসরি জরিমানা পেতে পারে, ঠিক তেমনি এই সমর্থনকারী ব্যক্তিও তদ্রূপ শাস্তি পাবে। তো হোয়াট ইজ রেটিফিকেশন, অনুসমর্থনটা কি? ইফ ওয়ান পারসন কমিট এ টর্টস, যখন একজন ব্যক্তি একটা টর্ট করবে, পারপোরিং টু অ্যাক্ট অন বিহালফ অফ অ্যানাদার, সো অন্য ব্যক্তির উদ্দেশ্যে, যদি পারপোরিং উদ্দেশ্যে, টু অ্যাক্ট অন বিহাফ অফ অ্যানাদার, অন্য ব্যক্তির উদ্দেশ্যে, বাট উইদাউট হিজ অথরিটি, কিন্তু তার কর্তৃত্বে ছাড়া, অর্থাৎ যার জন্য করতেছে কিন্তু সেই ব্যক্তির কর্তৃত্বে নাই, অ্যান্ড দ্যাট আদার সাবসিকুয়েন্টলি রেটিফাইস, অর্থাৎ এবং পরবর্তীতে যে ব্যক্তির জন্য সে যে ব্যক্তির পক্ষ থেকে করলো, সেই ব্যক্তির কর্তৃত্বে না থাকলেও পরবর্তীতে সেই ব্যক্তি রেটিফাইস করবে, অর্থাৎ সমর্থন করবে, অ্যান্ড অ্যাসেন্ট, এবং সম্মতি দিবে, টু দ্যাট অ্যাক্ট, দেয়ার বাই বিকাম রেসপন্সিবল ফর ইট, এবং এই যে পরবর্তীতে সম্মতি দিল, এর মাধ্যমে ওই ব্যক্তি পরবর্তীতে রেসপন্সিবল হবে, দায়ী হবে। ফোর কন্ডিশন অফ রেটিফিকেশন, এখানে রেটিফিকেশন বা অনুসমর্থনের জন্য অবশ্যই 4টা কন্ডিশন ফিল আপ করতে হবে। নাম্বার 1, ওনলি সাচ অ্যাক্টস বাইন্ড এ প্রিন্সিপাল, এই অ্যাক্ট বাইন্ড এ প্রিন্সিপাল, একজন প্রধানকে বাইন্ড করবে, অর্থাৎ বাঁধবে বা বাইন্ড করবে, বাই সাবসিকুয়েন্ট রেটিফিকেশন, পরবর্তী সমর্থনের মাধ্যমে, অ্যাজ ওয়ার ডান, যা করা হয়েছে, অ্যাট দ্য টাইম অন হিজ বিহাফ, অর্থাৎ তার পক্ষে যা করা হয়েছিল তার জন্য একজন প্রিন্সিপালের পক্ষে করা হবে, এবং সেই প্রিন্সিপাল কী করবে, পরবর্তীতে রেটিফিকেশন করবে, অনুসমর্থন করবে, এবং এর কারণেই অনুসমর্থন করার কারণে অ্যাজ ওয়ার ডান, যা করা হয়েছে, অ্যাট দ্য টাইম অন হিজ বিহাফ, যা করা হয়েছে তার জন্য সে দায়ী হবে। দ্য পারসন হু রেটিফাইং দ্য অ্যাক্ট, যে ব্যক্তি এই একটা রেটিফাই করবে, মাস্ট হ্যাভ ফুল নলেজ, অবশ্যই তার পূর্ণ জ্ঞান থাকবে, অফ ইটস টর্চার্স ক্যারেক্টার, এই টর্চার্স ক্যারেক্টার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। ফার্দার, অধিকন্তু, রেটিফিকেশন মাস্ট টেক প্লেস অ্যাট এ টাইম হোয়েন দ্য পারসনস রেটিফাইং দ্য অ্যাক্ট কুড হিমসেলফ
হ্যাভ ডান দ্যাট অ্যাক্ট। অধিকন্তু রেটিফিকেশন মাস্ট টেক প্লেস অ্যাট এ টাইম, অবশ্যই রেটিফিকেশনটা এমন এক সময় হতে হবে হোয়েন দ্য পারসন রেটিফাইং দ্যাট অ্যাক্ট, যখন ওই ব্যক্তিটি অনুসমর্থন করছিল, কুড হিমসেলফ হ্যাভ ডান দ্য অ্যাক্ট, সেই ব্যক্তি নিজেই সেই কাজটা করতে পারত। 4 নম্বর, অ্যান অ্যাক্ট হুইচ ইজ ইললিগাল, যে কাজটা ইললিগাল অবৈধ আর ভয়েড বাতিল, ক্যান নট বি রেটিফাইড, সেটা অবশ্যই অনুসমর্থন হতে পারে না। তো লায়াবিলিটি অ্যারাইজিং আউট অফ স্পেশাল রিলেশনশিপস, দ্বিতীয় যে বি নম্বর যে ছিল সেটা ছিল স্পেশাল রিলেশনশিপের মাধ্যমে যে লায়াবিলিটি অ্যারাইজ হয়। ইন দ্য কেস অফ ভিকারিয়াস লায়াবিলিটি, দ্য ডুয়ার অফ দ্য অ্যাক্ট অ্যান্ড দ্য পারসন শট টু বি হেল্ড আর রিলেটেড টু ইচ আদার অ্যাজ, যে ব্যক্তিটা কাজটা করতেছে এবং যার পক্ষে কাজটা করতেছে সেই দুজনের মধ্যে সম্পর্ক চারভাবে আসতে পারে: মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, সাধারণত প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট, এমপ্লয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কন্ডাক্টর, অ্যান্ড গার্ডিয়ান অ্যান্ড অর্ট। তো প্রথমে আমরা মাস্টার অ্যান্ড সার্ভেন্ট বিষয়ে জানবো। তো সার্ভেন্ট ইজ এ পারসন হু ভলান্টারিলি স্বেচ্ছায় আর কি অ্যাগ্রি, সম্মত হয়, ওয়েদার ফর ওয়েজেস অর নট, তাকে মজুরি দেওয়া হবে কি না হবে এটা ডিল করবে না, ডিউরিং দ্য পিরিয়ড অফ সার্ভিস, সে যতদিন সার্ভিস দিবে তার সার্ভিস দেওয়ার সময়কালের মধ্যে, টু দ্য লফুল অর্ডার্স অ্যান্ড ডিরেকশনস অফ অ্যানাদার্স, এবং এই সে যেটা অ্যাভয়েড করবে, মান্য করবে, সেটা হবে লফুল অর্ডার্স, কারো অবৈধ বা ইললিগাল অর্ডার্স মান্য করতে পারবে না। লফুল অর্ডার্স অ্যান্ড ডিরেকশনস ইন রেসপেক্ট অফ সার্টেন ওয়ার্ক টু বি ডান, এবং এই লফুল অর্ডার্স এবং ডিরেকশনের ভিত্তিতে ভিত্তিতে সার্টেন ওয়ার্কস টু বি ডান, নির্দিষ্ট কাজ করতে হবে। এ মাস্টার বলতে বোঝায় এ পার্সন, এ মাস্টার হচ্ছে পার্সনের ব্যক্তি হু ইজ লিগালি এন্টিটল, যে বৈধভাবে অধিকারী হবে, টু গিভ সাচ অর্ডার্স, কিছু অর্ডার দিতে, অ্যান্ড টু হ্যাভ দেম অবেড, এবং তাদেরকে মান্য করাতে। দ্য এমপ্লয়ার ক্যান নট ওনলি ডিরেক্ট হোয়াট ওয়ার্ক দ্য সার্ভেন্ট ইজ টু ডু, শুধুমাত্র এমপ্লয়ার যারা থাকবে তারা শুধুমাত্র ডিরেক্টেই দিবে না যে সার্ভেন্ট কী করবে, বাট অলসো কন্ট্রোল দ্য ম্যানার, অবশ্য কন্ট্রোল ম্যানারটাও কন্ট্রোল করতে হবে অফ ডুইং সাচ ওয়ার্ক, এই কাজটা করার জন্য। ইন দিস কেস দ্য ইম্পর্টেন্ট ল্যাটিন ম্যাক্সিম, এই ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ ল্যাটিন ম্যাক্সিম আছে, কুই ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সি এবং রেসপন্ডেন্ট সুপারিয়র। তো প্রথম যে ল্যাটিন ম্যাক্সিম আছে কিউ ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সি, এর অর্থ হচ্ছে দ্য মিনিং অফ দিস ম্যাক্সিম ইজ হি হু ডাজ অ্যান অ্যাক্ট থ্রু অ্যানাদার, যে অন্যর মাধ্যমে কোনো কাজ করায়, ইজ ডিমড, মনে করা হবে, ইন ল, আইন অনুসারে, টু ডু ইট হিমসেলফ, সেজন্য নিজেই এই কাজটা করেছে। এ পার্সন হু পুটস অ্যানাদার ইন হিজ প্লেস টু ডু এ ক্লাস অফ অ্যাক্টস ইন দ্য অ্যাবসেন্স, যে ব্যক্তি নিজের জায়গায়, এ পার্সন হু পুট অ্যানাদার, যে ব্যক্তি অন্যজনকে রাখবে, ইন হিজ প্লেস, তার জায়গায়, টু ডু এ ক্লাস অফ অ্যাক্ট, নির্দিষ্ট কোনো কাজ করার জন্য, ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, হোয়েন দ্য অ্যাক্ট ইজ ডান, যখন কাজটা সম্পন্ন হবে, দ্য পার্সন ইজ অ্যান্সারেবল, তখন ব্যক্তিটি কী হবে, দায়বদ্ধ হবে বা অ্যান্সারেবল হবে, ফর দ্য রঙের জন্য বা ভুলের জন্য, অফ দ্য পার্সন সো ইন্টারেস্টেড, অর্থাৎ যার উপর কাজটা ন্যস্ত ছিল তার কোনো রঙের জন্য সেই ব্যক্তির দায়ী হবে যে তাকে নিয়োগ করেছিল, হু পুটস, যে নিয়োগ করেছিল। রেসপন্ডেন্ট সুপারিয়র, আরেকটা ল্যাটিন ম্যাক্সিম, দ্য মিনিং অফ দ্য ম্যাক্সিম ইজ লেট দ্য সুপারিয়র রেসপন্সিবল, অর্থাৎ সুপারিয়র যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা তাকে দায়ী করা হবে। দ্য মাস্টার ইজ অ্যান্সারেবল ফর এভরি সাচ রংস, তো মাস্টার্স হচ্ছে অ্যান্সারেবল, তাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তাকে দায়ী করা হবে, ফর এভরি সাচ রং, প্রত্যেকটা এরকম রঙের কারণে, ভুলের কারণে, অফ দ্য সার্ভেন্ট, তার সার্ভেন্টের ভুলের কারণে, অর এজেন্ট, অথবা এজেন্টের ভুলের কারণে, অ্যাজ ইট কমিটেড, যেহেতু এটা কমিটেড ঘটেছিল, ইন দ্য কোর্স অফ দ্য সার্ভিসের সময়, অর্থাৎ তার কাজ করার সময় যদি এই ভুলগুলো ঘটে তাহলে সেই ক্ষেত্রে সেই মাস্টারেই
দায়ী হবে। তো দ্য লায়াবিলিটি অফ মাস্টার ফর টর্টস অফ হিজ সার্ভেন্ট ডিপেন্ডস অন টু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো এই লাইবিলিটি মাস্টারের উপর যে পড়বে কি পড়বে না, এটা ডিপেন্ডস করে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেনের উপর। নাম্বার 1, ইজ দ্য রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন দ্য মাস্টার অ্যান্ড দ্য সার্ভেন্ট ডিউরিং দ্য টাইম হোয়েন দ্য টর্চাস লাইবিলিটি অ্যারাইসেস। অর্থাৎ এই যে যখন টর্চাস লাইবিলিটিটা যখন অ্যারাইসেস হয়, তখনও কি তাদের মধ্যে মাস্টার এবং সার্ভেন্ট এই রিলেশনশিপটা বিদ্যমান ছিল কি না, এটা একটা কোশ্চেন থাকবে। এবং 2 নম্বর, ইন দিস কেস ইফ দ্য রিলেশনস বিটুইন দ্য মাস্টার্স অ্যান্ড সার্ভেন্টস আর এক্সিস্ট, যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, তাই অ্যান্সার এটা আসছে আমাদের আগের প্রশ্নের অ্যান্সার, দেন দ্য মাস্টার উইল বি লায়াবল, সেক্ষেত্রে মাস্টার দায়ী হবে। বাট ইফ দ্য রিলেশন ইজ নট এক্সিস্ট, কিন্তু রিলেশন যদি এক্সিস্ট না থাকে, দেন দ্য লায়াবিলিটি উইল বি ডিসঅ্যাপিয়ার, তাহলে লায়াবিলিটি থাকবে না। 2 নম্বর কোশ্চেন, ইজ দ্য টর্চাস লায়াবিলিটি অ্যারাইজ ডিউরিং অর দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ এমপ্লয়মেন্ট যখন ছিল, এমপ্লয়মেন্ট বলতে হচ্ছে যে কাজের সময়, তো ইজ দ্যাট টর্চাস লাইবিলিটি অ্যারাইসেস ডিউরিং দ্য কোর্সেস অফ এমপ্লয়মেন্ট? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন দ্য লাইবিলিটি উইল বি অ্যারাইসেস, আদারওয়াইজ নট। সো এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মাস্টার্স ওয়ে নট লায়াবল ফর সার্ভেন্টস টর্টস। তো কখন একজন মাস্টার তার সার্ভেন্টের টর্টসের জন্য দায়ী হবে না? সো নাম্বার 1, হোয়েন এ মাস্টার্স লেন্ডস হিজ সার্ভেন্টস, যখন একজন মাস্টার তার সার্ভেন্টকে কী করবে, লেন্ডস করবে, ধার দেবে, টু অ্যানাদার পারসন, অন্য ব্যক্তিকে। দেন দ্য মাস্টার্স হু ব্রো দ্য সার্ভেন্টস, তখন যে ব্যক্তি সেই সার্ভেন্টকে ব্রো করবে, ধার করবে, উইল বি লায়াবল ফর দ্য সার্ভেন্টস, তখন সেই ব্যক্তি সেই সার্ভেন্টসের যে রং করলে দায়ী হবেন। হোয়ার এ মাস্টার্স হ্যাজ বিন অবলাইজড by law to employ a particular person. So where যখন একজন মাস্টার হ্যাজ বিন অবলাইজড, বাধ্য হবে, সে যখন বিধিবদ্ধভাবে তার উপর আরোপিত থাকবে বাই ল, আইন দ্বারা, টু এমপ্লয় এ পার্টিকুলার পার্সন, একজন নির্দিষ্ট ব্যক্তিকে এমপ্লয় করার জন্য, অ্যাজ হি ডাজ নট হ্যাভ এনি ফ্রিডম, যখন তার কোনো স্বাধীনতা থাকবে না, ইন দ্য চয়েস অফ হিজ সার্ভেন্ট, হি ইজ নট রেসপন্সিবল, সেক্ষেত্রে সে রেসপন্সিবল হবে না ফর দ্য কন্ডাক্ট অফ দ্য সার্ভেন্ট, কন্ডাক্ট অফ দ্য সার্ভেন্টের আচরণ নিয়ে, তখন তার কোনো দায়বদ্ধতা থাকবে না। এবং 3 নম্বরে বলা হয়েছে দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইজ নট লায়াবল ফর দ্য রংফুল অ্যাক্ট অফ দ্য হিজ সাবঅর্ডিনেটস। অর্থাৎ সরকারের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছে, দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইজ নট লায়াবল, দায়ী হবে না ফর রংফুল অ্যাক্ট অফ সাবঅর্ডিনেটস, অর্থাৎ তার অধস্তন কর্মকর্তার জন্য সে দায়ী হবে না। দ্য রুল অফ মাস্টার্স লায়াবিলিটি ডাজ নট অ্যাপ্লাই হিয়ার। তো এরপরে আমাদের 3rd নম্বর যেটা ছিল, সেটা ছিল প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। দ্য ল অ্যাটাচেস লায়াবিলিটি টু এ প্রিন্সিপাল ফর দ্য রংফুল অ্যাক্ট অফ হিজ এজেন্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ দ্য প্রিন্সিপাল হু হ্যাজ সিলেক্টেড দ্য এজেন্ট। সো দ্য ল অ্যাটাচ করেছে লায়াবিলিটি, দায়, টু এ প্রিন্সিপাল ফর দ্য রংফুল অ্যাক্ট অফ হিজ এজেন্ট, অর্থাৎ এজেন্টের রংফুল অ্যাক্টের জন্য দায় হবে প্রিন্সিপাল, অন দ্য গ্রাউন্ড, এই ক্ষেত্রে দ্যাট ইট ইজ দ্য প্রিন্সিপাল কী করে, হু হ্যাজ সিলেক্টেড, যে সিলেক্ট করেছে দ্য এজেন্টকে, এই জন্যই সে দায়ী হবে এজেন্টের কোনো টর্চাস লায়াবিলিটির জন্য। দিস লায়াবিলিটি ইজ জয়েন্ট, এটা জয়েন্ট লায়াবিলিটি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সেভারাল হতে পারে, স্বতন্ত্র হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে শুধু প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, অথবা এজেন্টের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, এগুলো হচ্ছে সেভারাল, এবং উভয়ের বিরুদ্ধে একসাথে মামলা করা যেতে পারে, যেটা হচ্ছে জয়েন্ট। দ্য ইনজুর্ড পার্টি মে সু, সেক্ষেত্রে ইনজুর্ড পার্টি মে সু, মামলা করতে পারে অনলি দ্য প্রিন্সিপাল or only the agent or both. To make a principal responsible for the wrongful act of his agent, it is necessary to show, তো সেক্ষেত্রে টু মেক এ প্রিন্সিপাল, একজন প্রিন্সিপালকে রেসপন্সিবল করতে, দায়ী করতে, ফর এ রংফুল অ্যাক্ট অফ হিজ এজেন্ট, তার এজেন্টের রংফুল অ্যাক্টের জন্য দায়ী করতে, ইট ইজ নেসেসারি টু শো, এটা প্রুভ করতে হবে। দ্য অ্যাক্ট ওয়াজ কমিটেড বাই দ্য এজেন্ট, অবশ্যই একটা কমিট হয়েছে এজেন্ট দ্বারা,
অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের পক্ষে অ্যান্ড ইন দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল, এবং প্রিন্সিপালের নামের দ্বারা। দ্য প্রিন্সিপাল মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য অ্যাক্ট, এবং এই কাজ সম্পর্কে প্রিন্সিপালের অবশ্যই পূর্ণ জ্ঞান ছিল। দ্য অ্যাক্ট মাস্ট নট বি ভয়েড অর ইললিগ্যাল, এবং কাজটা কখনো ভয়েড বা বাতিল বা ইললিগ্যাল বা অবৈধ হবে না। তো এমপ্লয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টর, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টর ইজ ওয়ান, স্বাধীন কন্ট্রাক্টর ইজ ওয়ান হু আন্ডারটেক, যে প্রতিশ্রুতি নেয় টু প্রডিউস এ গিভেন রেজাল্ট, অর্থাৎ তাকে যে গিভেন রেজাল্ট দেওয়া হয়, যে সেটা সে প্রডিউস করার, তৈরি করার জন্য সে আন্ডারটেক করে, অর্থাৎ প্রতিশ্রুতি দেয়। উইদাউট বিইং, ব্যতীত, ইন এনি ওয়ে কন্ট্রোলড, অর্থাৎ যে তাকে যার কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছে কোনো কিছু করার, তার কন্ট্রোল ব্যতীত, অ্যাজ টু দ্য মেথড বাই হুইচ হি অ্যাটেন দ্যাট রেজাল্ট, এই ক্ষেত্রে তার নিজস্ব যে মেথড আছে সেই মেথড সে অ্যাপ্লাই করবে। Vicarious liability is to be found in the case of an owner and his independent contractor, তো এই ক্ষেত্রে ভিকেরিয়াস লাইবিলিটি খুঁজে পাওয়া যায় এই ক্ষেত্রে ওনার এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রেও। দ্য জেনারেল রুল ইজ দ্যাট, সাধারণ রুল হচ্ছে, ফর দ্য অ্যাক্টস অ্যান্ড ওমিশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, অর্থাৎ কোনো কাজ অথবা কার্যবিরতি একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের, হিজ এমপ্লয়ার, তাকে যে নিয়োগ করছে নিয়োগকর্তা, ইজ নট লায়েবল, দায়ী হবে না, ফর দ্য রংস অফ সার্ভেন্টস এনগেজড বাই দ্য কন্ট্রাক্টর টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কন্ট্রাক্টর যে সার্ভেন্টদের নিয়োগ করেছে সে কাজ করার জন্য, সেক্ষেত্রে শুধু কন্ট্রাক্টরেই দায়বদ্ধ হওয়ার কথা। এই ক্ষেত্রে এই কন্ট্রাক্টরকে যে এমপ্লয় করেছে, যে নিয়োগ দিয়েছে, সেই এমপ্লয়ের দায়ী হওয়ার কথা না, এটা হচ্ছে সাধারণ রুল, যৌক্তিক। তো হি হু কন্ট্রোলস দ্য ওয়ার্ক, কিন্তু যে কাজ কন্ট্রোল করতেছে, ইজ অ্যান্সারেবল ফর দ্য ওয়ার্কম্যান। দ্য রিমোটার এমপ্লয়ার হু ডাজ নট কন্ট্রোল ইজ নট অ্যান্সারেবল, অর্থাৎ যে তার শ্রমিকগুলো আছে যারা কাজ করতেছে মাঠ পর্যায়ে, সেই মাঠ পর্যায়ের শ্রমিকদের দেখাশোনা করে সাধারণত কন্ট্রাক্টর। তো যে এমপ্লয়ার বা মালিক, সে তো তাদের দেখাশোনা করে না। তো এই কারণেই শুধুমাত্র কন্ট্রাক্টরেই দায়ী হবে তার শ্রমিকদের কোনো রং কাজের জন্য সেক্ষেত্রে। আর এখানে বলা হয়েছে রিমোটার এমপ্লয়ার, তো এমপ্লয়ার তিনি হচ্ছে রিমোট, দূরবর্তী, কারণ সে তো তাদেরকে কন্ট্রোল করতেছে না, তাহলে সে কেন দায়ী হবে? এটা হচ্ছে জেনারেল সেন্সের কথা। তবে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন টু দ্য রুলস, দ্য এমপ্লয়ার উইল বি লায়েবল, এমপ্লয়ার লায়েবল হতে পারে, দায়ী হতে পারে, ফর দ্য রংফুল অ্যাক্টস অফ ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টরের কোনো কাজের কারণেও এমপ্লয়ার দায়ী হতে পারে, ইন দ্য ফলোয়িং 8 কেসেস, নিম্নোক্ত 8টা ক্ষেত্রে। নাম্বার 1, হোয়ার দ্য থিংস কন্ট্রাক্টেড টু বি ডান ইট ইজ ইটসেলফ আনলফুল, অর্থাৎ হোয়ার, যেখানে দ্য থিংস কন্ট্রাক্টেড, যেটা কন্ট্রাক্ট করা হয়েছে, ইজ টু বি ডান ইজ ইটসেলফ রংফুল, যেটা কন্ট্রাক্ট করা হয়েছে সেটাই আনলফুল। এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে। একটা গ্যাস কোম্পানি employed to lay down pipes in the street, অর্থাৎ একটা গ্যাস কোম্পানি কী করলো, তারা একটা ইঞ্জিনিয়ারকে এমপ্লয়েড করলো, কী করবে, তাদের কাজ হচ্ছে যে কিছু গ্যাস পাইপ ছিল সেগুলো রাস্তার উপরে শুয়ে রাখবে। বাট দ্য গ্যাস কোম্পানি ওয়াজ নট অথরাইজড, কিন্তু এই গ্যাস কোম্পানির কোনো অথরাইজ ছিল না টু ইন্টারফেয়ার উইথ দিস রোড স্ট্রিট, সেই রাস্তায় হস্তক্ষেপ করা তাদের কোনো এখানে কোনো অথরাইজ ছিল না, কিন্তু তারপরও তারা এটা করলো। তো এই ক্ষেত্রে এখানে ইন্ডিপেন্ডেন্ট যে কন্ট্রাক্টর আছে তিনি দায়ী হবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ কেস আছে, ইলিস ভার্সাস শেফিল্ড গ্যাস কনজিউমার্স কো 1863 2E&B 767। তো 2 নম্বর আছে এমপ্লয়ার্স রিটেনিং কন্ট্রোল, অর্থাৎ যদি এমপ্লয়ার যদি পুনরায় কন্ট্রোল নিয়ে নেয়, আমরা সাধারণত জানি ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টরের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টরের হাতেই ক্ষমতা থাকে, কিন্তু এই ক্ষমতা বা এই কন্ট্রোল যদি এমপ্লয়ার আবার নিজে নিয়ে নেয়, ইফ দ্য এমপ্লয়ার রিটেন কন্ট্রোল অ্যান্ড পার্সোনালি ইন্টারফেয়ার্স উইথ দিস অ্যাক্ট অকেশনস দ্য ড্যামেজ, অর্থাৎ সে যদি পার্সোনালি ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে এবং এর মাধ্যমে যদি ড্যামেজ ক্ষতি হয়, তাই এমপ্লয়ার বিকামস লায়েবল, সেক্ষেত্রে এমপ্লয়ার বা ওনার তিনি দায়ী হবেন। 3 নম্বরে বলা হচ্ছে লিগাল ডিউটি,
ইফ এ লিগাল অর স্ট্যাটিউরি ডিউটি ইজ ইম্পোজড অন দ্য এমপ্লয়ার। তো এই ক্ষেত্রে যদি এমপ্লয়ার তার উপর যদি লিগাল বা স্ট্যাটিউরি ডিউটি থাকে তো সেক্ষেত্রে তিনি দায়ী হবেন। 4 বলছে ড্যামেজ টু অ্যানাদার, যদি অন্যের ক্ষতি হয়। দ্য এমপ্লয়ার ইজ লায়াবল হোয়ার দ্য থিংস কন্ট্রাক্টেড টু বি ডান ইজ লাইকলি, সম্ভাবনা আছে, ইন দ্য অর্ডিনারি কোর্স অফ ইভেন্টস, যে সাধারণত যেটা হওয়ার সম্ভাবনা, টু ড্যামেজ অ্যানাদার্স প্রপার্টি। তো এই কাজটা কন্ট্রাক্টটা করতে গেলে অন্যের প্রপার্টির ক্ষতি হতে পারে, আনলেস প্রিভেন্টিভ মেজার্স, যদি সেখানে প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া না হয় আর অ্যাডপ্টেড, অ্যান্ড কন্ট্রাক্টর বিরত থাকে টু অ্যাডপ্ট সাচ মেজার্স, যদি এরকম মেজার্স বা পদক্ষেপ নিতে যদি কন্ট্রাক্টর যদি বিরত থাকে তো সেই ক্ষেত্রে সাধারণত এমপ্লয়ারে দায়ী হবে। 5 নম্বরে বলা হচ্ছে ইমপ্লয়েড ওয়ারেন্টি, যদি ইমপ্লয়েড ওয়ারেন্টি থাকে, দ্য এমপ্লয়ার ইজ অলসো লায়াবল হোয়ার ইজ অ্যান ইমপ্লয়েড ওয়ারেন্টি বাই দ্য এমপ্লয়ার, অর্থাৎ অব্যক্ত যদি ওয়ারেন্টি দেওয়া থাকে এমপ্লয়ার কর্তৃক সেক্ষেত্রে এমপ্লয়ার দায়ী হবে। 6 নম্বর ইনকম্পিটেন্ট কন্ট্রাক্টর এমপ্লয়েড। তো ইনকম্পিটেন্ট হচ্ছে অযোগ্য কন্ট্রাক্টরকে যদি এমপ্লয়েড করা হয় তো সেক্ষেত্রে ইফ দ্য এমপ্লয়ার ইন্টারেস্টেড ন্যস্ত করা দ্য ওয়ার্ক টু অ্যান ইনকম্পিটেন্ট কন্ট্রাক্টর অর ফেল টু গিভ প্রপার ইনস্ট্রাকশনস, অথবা সে যদি প্রপার বা যথাযোগ্য ইনস্ট্রাকশন নির্দেশনা দিতে না পারে টু দ্য ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, হি ক্যান নট স্কেপ লায়াবিলিটি ফর দ্য নেগলিজেন্স। তো সেক্ষেত্রে সে কখনোই স্কেপ করতে পারবে না তার দায়বদ্ধতাকে। 7 দ্য রুল ইন রায়লান ভার্সাস ফ্লেসারের একটা বিখ্যাত মামলা আছে। তো এই মামলা থেকে এই রুলে উপনীত হয়, আন্ডার দিস রুল দ্য এমপ্লয়ার ইজ ইন সার্টেন কেসেস ইনভলভিং অ্যাবসোলুট লায়াবিলিটি, অর্থাৎ এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এমপ্লয়ার থাকে অ্যাবসোলুট লায়াবিলিটি, অর্থাৎ অ্যাবসোলুট দায়বদ্ধতা, যেটা সে এসকেপ করতে পারবে না। রেসপন্সিবল ফর দ্য অ্যাক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, অর্থাৎ অ্যাবসোলুট লায়াবিলিটি থাকে রেসপন্সিবল ফর দ্য অ্যাক্ট, কিছু অ্যাক্টের জন্য অফ দ্য কন্ট্রাক্টর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স কন্ট্রাক্টরের। এবং 8 নম্বরে বলা আছে আন্ডার দ্য প্রভিশনস অফ ইংলিশ ওয়ার্কসম্যানস কম্পেনসেশনস অ্যাক্ট 1925। এবং 8 নম্বর হচ্ছে যে ইংরেজি একটা ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট 1925, এই আন্ডারে সাধারণত এমপ্লয়ার দায়ী হতে পারে। এবং এরপরে যেটা আছে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস, তো 4 নম্বর যেটা, তো গার্ডিয়ান আর নট পার্সোনালি লায়াবল ফর টর্টস, সাধারণত গার্ডিয়ান তার কর্তৃত্বাধীন যারা থাকে তাদের জন্য পার্সোনালি লায়াবল বা দায়ী হবে না। কমিটেড বাই মাইনরস, যেটা নাবালক কর্তৃক সংগঠিত হয়েছে আন্ডার দেয়ার চার্জ, তাদের দায়বদ্ধতায়, বাট দে ক্যান সু, কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা সু করতে পারে, মামলা করতে পারে ফর পার্সোনাল ইনজুর্ড টু মাইনরস, অর্থাৎ নাবালকের বিরুদ্ধে আন্ডার দেয়ার চার্জ, তাদের চার্জে, অর্থাৎ তাদের তত্ত্বাবধানে, কাদের তত্ত্বাবধানে, গার্ডিয়ানের তত্ত্বাবধানে, অন দেয়ার বিহাল্ফ, তাদের পক্ষে। এবং সর্বশেষ 3 নম্বর ছিল লায়াবিলিটি বাই অ্যাবেটমেন্ট বা প্ররোচনার মাধ্যমে। ইট মে বি নোটেড দ্যাট, এটা লক্ষ্য করা যায় যে ইন দ্য ল অফ টর্টস দোজ হু অ্যাবেট দ্য টর্টসাস অ্যাক্ট, যারা প্ররোচনা দেয় টর্টসাস অ্যাক্টের, আর অ্যাজ মাস লায়াবল, সমানরূপে লায়াবল হবে, অ্যাজ দ্য টর্টসাস ফিচার্স দেমসেলস, অর্থাৎ টর্ট ফিচার্স, অর্থাৎ যে টর্ট অপরাধ করে যাকে বলা হয় টর্ট ফিচার্স,